আসসালামু আলাইকুম বন্ধুরা। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ। সেই গাছে ছিল একটি পাখির বাসা। সেই বাসা পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলতো। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো। সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে যেতে নিষেধ করে বললেন, আর কোনোদিন যেন ওই পাখিটির ডিম সে না খায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখিটির ডিম খেয়ে ফেলল। নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো। সুলাইমান আলাইহিস সালাম এক জিনকে নির্দেশ দিলেন, লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয়, যাতে লোকটি আর কোনোদিন গাছে না চড়তে পারে। এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে, এমন সময় এক ভিক্ষুক এসে হাঁক দিল, বাবা কিছু ভিক্ষা দে। তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করলো, তারপর শান্ত মনে গাছের থেকে ডিম নামিয়ে খেয়ে ফেললো। পাখিটি আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো। সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি নির্দেশ পালন করলে না কেন? তখন জিন জবাব দিল, আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম। এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল। সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। জিনটি বলল, আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করলো। সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সদকা বালা মুসিবত দূর করে। এর কারণে সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেছে। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ এটি বীজের মতো, যা থেকে 7টি শীর্ষ জন্মায়। প্রত্যেকটি শীর্ষের 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ।